শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছে। তো আমরাও ভালোই আছি। তো অদ্রিজা আজকে স্কুলে বেরিয়ে গেছে, সকালবেলা থেকে আজকে আর কিছু শেয়ার করা হয়নি। তো বার হয়ে গেছে, এখন তো হাতে অঢেল সময়। তো এখন ভাবছি সবজিপাতিগুলো সব কেটে কুটে নিয়ে রান্না করতে বসাই। তো এই যে করলা, তারপরে হচ্ছে কাঁকরোলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এগুলো তো সে অনলাইন থেকে নিয়েছিলাম। আর এই যে একটা লেবু ছিল, কবে করে নষ্ট হয়ে গেছে। আর পটলগুলো সেদিন যে তোমাদের দাদাভাই পাঠিয়েছিল, তো পটলগুলো না সব পেকে যাচ্ছে। তো খুব অল্পই পাঠিয়েছিলাম, যা পাঠিয়েছিল তাতেই আমাদের হয়ে যাবে, যেহেতু আবার আমরা সামনে বাড়িতে যাব। তো এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, কারণ আলু উচ্ছে ভাজা করব। আর ওই উচ্ছেটা এতটাই বড় ছিল যে পুরোটা ভাজলেও অর্ধেকটা তো খেতে যায় না। তো একবার খাই, এবার অনেকটা হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে ওই উচ্ছেটা ভাত দিয়ে নেব। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরাও ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিয়ে কমেন্ট করো তোমরা। আর এই যে দেখো সবজিপাতি কাটা হয়ে গেছে, সবজিপাতি কেটে যে অবশিষ্ট অংশগুলো সেগুলো কিন্তু আমি ফেলি না, ফেলি। প্রতিদিন তো আর রাখা সম্ভব হয় না, কারণ এখানে তো সেই পরিমাণে জায়গাও নেই। আর সংরক্ষণ করাটাও খুব সমস্যা। তো যেদিন হয়তো একটু সবজিপাতি দেখি যেগুলো রাখার মতো, তো সেগুলো আমি এই যে এখানে একটা, এই টবটা হচ্ছে মাটির টব, এটা আমরা নিয়ে এসেছিলাম আমাদের এখানে যে গালিব স্ট্রিট, আমাদের বাড়ির সামনেই তো গালিব স্ট্রিট পেট মার্কেট, যেটা গালিব স্ট্রিট আর কি, যেখানে রবিবারে পাখির বাজার বসে, পাখির বাজার বলা হয় আর কি। তো ওইখান থেকে নিয়ে এসেছিলাম, ওর মধ্যে একটুখানি নিচে মাটিও আছে, আর তার মধ্যে ওই মাঝের মধ্যে সবজি খোসাগুলো রাখি। তো আজকে যে চচ্চড়ির জন্য কাটলাম, তো তার জন্য ভাবলাম যে এসেছি যতক্ষণ একটুখানি পুঁই শাক নিয়ে যাই। যে কোনো চচ্চড়িতে দেখবে একটু পুঁই শাক দিলে না বেশ একটা স্বাদ গন্ধ যেন পাল্টে যায়। তো এই যে একটুখানি পুঁই গাছ হয়েছে, তাতেই আমাদের অবশ্য হয়ে যাবে দুটো মানুষ। আর এই যে দু টুকরো কেটে নিয়ে চলে আসলাম। এর আগেও আমরা 2-3 দিন একটু একটু করে কেটে কেটে খেয়েছি। তো ভাবলাম এই যে নয়নতারা গাছটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরে, ঘরে ঢোকার আগে এখানে অদ্রিজা লাগিয়ে রেখেছে, তো বেশ ফুল হয় মাঝের মধ্যেই। তো চলো, আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্নার কিছু শেয়ার করা হয়নি। ওই যে তখন উপর থেকে আসলাম, তারপরে রান্না করে ফেলেছি। কিন্তু ভাবছিলাম যে কী আর শেয়ার করব, করেছি সিদ্ধ ভাত। ওই উচ্ছে আলুটা ভেজে নিয়েছি, আর একটা চচ্চড়ি সবজি আর সিদ্ধ, এর মধ্যে আবার দেখাবো আর কি। তো সেই জন্য আর কিচ্ছু দেখায়নি। তা অদ্রিজার যেহেতু পরীক্ষা, আজকে ছিল হাতের কাজ, তো ও তো চলেই এসছে। আর এখানে দেখো আমি একদম স্নান টান করে এখন ওই যে সিদ্ধগুলো মাখতে বসে গেছি। আর ওই যে চচ্চড়ি, তবে অদ্রিজা এসে একটুখানি ঝামেলা করছিলো, তাই ওকে বকাবকি করছিলাম, ও ভাবছি যে কিছু না করে ঝোল টোল। হ্যাঁ, তো আমি দুপুরে একবার খাবো গরম ভাত, চচ্চড়ি করেছি, ভাজা করেছি, সিদ্ধ করেছি, আর ওই যে আম তেলটা আছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু বাচ্চাদেরকে একটু তো বায়না থেকেই যায় সব কিছুর পরেও। যদিও শেষে গিয়ে দেখা যায় যে না, খুব ভালো খেলো, যে এটা দিয়েও মাঝের মধ্যে একটা দুদিন ভালোই খাওয়া যায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা বায়না করে। তো ওই জন্য ওকে একটু বকাবকি করছিলাম, একটু রাগও হয়ে গেছিলো, কিন্তু কী আর করা যাবে বলো, বাচ্চাদের তো বায়না থেকেই যায়। দেখো আজকে আবার একটু আগে খেতে বসে গেছি, আজকেও রান্না হয়ে গেছে অনেকক্ষণ। তো তারপরে একটু কাজ ছিল, তো সেই জন্য আরও লেট হয়ে গেল। এখন 2টো বাজে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। অদ্রিজার আজকে ছিল হাতের কাজ, তো এসে ওকে খেতে দিয়েছি। আর আজকে সম্পূর্ণ নিরামিষ, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো নিরামিষ। আমি প্রথম শ্রাবণ মাসটা পালন করেছিলাম, তারপর আর হয়নি। আর আজকে তো চতুর্থ, আর একটা আছে এই বছর, এই মাসে আবার 5টা সোমবার। তো আজকে সম্পূর্ণ নিরামিষই খাবো বলে একদম পুরো নিরামিষই করেছি, যে আজকে বারটা না পালতে পারলেও নিরামিষ খাবো। এমনিতে একবার ভাত খাই, তো নিরামিষ খাবো, ওই জন্য একদম সম্পূর্ণ নিরামিষ। তো চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আজকে হয়েছে। এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, এখানে কচু সিদ্ধ, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর কোনো ঝোল টোল করা হয়নি, এই একটা করেছি। ওই পটল একটা দুটো আছে, আলু আছে, আর ওই যে কী বলে ধোঁদুলগুলো ওইটা দিয়ে চচ্চড়ি করেছে। আর একটু পুঁই শাক উপর থেকে নিয়ে আসলাম, যাতে একটু তরকারিটা একটু চচ্চড়িতে দেখবে পুঁই শাক দিলে তার একটা টেস্ট আলাদা হয়। আর এই কাঁঠাল দানা এই দিয়ে চচ্চড়ি করেছি, ব্যাস। আর এই যে আম তেল নেবো, অদ্রিজাকে দিয়েছি আম তেল, এই যে পাশে ভাতটুকু রেখে দিয়েছি, পরে খাবে। চলো। মাঝে মধ্যে একটা দিন
নিরামিষ, তারপরে হচ্ছে সিদ্ধ খাবার খেতে দেখবে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে উঠেছি, আবার অনেকক্ষণ উঠে আবার ছাদে গেলাম, জামা কাপড় মেলতে, ঘর মুছলাম। আর এই যে কী বলে কাঁথা, আমাদের তো নিচে বিছানা করে শুতে হয়, তো এই কাঁথার কভারটা কেচে দিয়েছিলাম, এটাই আর কিচ্ছু নেই। মানে এত পাতলা হয়ে গেছে কাপড়টা। এমনিতেই এই কাপড়গুলো খুব ফাইন ছিল, এটা আমার একটা ছাপা শাড়ি ছিল, তো এটা বেশ শক্ত অবস্থাতেই দিয়েছিলাম, মাত্র আমি 2-1 মাস পরেছিলাম। কিন্তু এবার পেতে শোয়া হয়, এত ছেঁড়া ছিঁড়ে গেছে, মানে কোনো সেলাই করার উপায় নেই। তবু এই যে মেশিনটা নিয়ে বসেছি। আর কাপড় মানে তোমাদের দাদাভাই আসলে বাড়িতে কাপড় আছে, বাড়ির কাপড়গুলো তো পরা হয় না, তোকে আনতে বলেছি, কিন্তু ও তো 2 সপ্তাহ ধরে আসতেই পারছে না। এখন যতদিন না আসছে ততদিন এটাতেই চালাতে হবে। তো ওই জন্য আজকে যেহেতু খুলে কেচেছিলাম, তো ভাবলাম যেগুলো খুব বড় বড় ফালি হয়ে গেছে সেইগুলো যদি একটু সেলাই করা যায়। আর তার উপরে তো আবার বিছানা চাদর পাতি অতটা অসুবিধা হয় না, তো এইভাবেই চালাতে হবে। কি করব, পরিস্থিতি যখন যেরকম। আর সবথেকে বড় কথা হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই হলো জীবন। মানে বাড়িতে তো কখনো নিচে শুইনি, বাড়িতে তো খাটে শুতাম। বাড়িতে একটা ছাড়া দুটো খাট আছে, কিন্তু এখানে কিছুই নেই, নিচে মেঝেই বিছানা করে শুতে হয়। তারপর আবার এই যে কাঁথার কভারটা আবার ছিঁড়ে একদম যাচ্ছে তা হয়ে গেছে। তবু এখানেও যখন ওই শুই না, মনে হয় যেন সত্যি কথাই, মানে সেই স্বর্গের মধ্যে তৃপ্তি পাই। স্বর্গে কী তৃপ্তি জানি না, তবে ঠিক সেরকমই আর কি। তো এখন এইটা একটু সেলাই টেলাই করে দেখি চালানো যায় কতদিন। আর কাপড় আসলেই সেলাই করে নেব কভার। আর এদিকে চলছে টিভি, একটা খুব ভালো সিনেমা দেখছি, প্রথম কদম ফুল, সৌমিত্র আর তনুজা, খুব ভালো লাগছে। ওইটা দেখতে দেখতে সেলাইটা করছি, তারপর একটু শোবো। কারণ দুপুরে ভাত ঘুমের পর একটু না শুলে চোখগুলো না তাকাতেই পারি না। লোকসানকে ব্যবসা করছে, আমার দুটো ব্লাউজের দাম 2 টাকা 4 আনা করে 4.5 টাকা নিয়ে নাও। আমার কথা হলো দুটো ব্লাউজ আপনার 2 টাকা 4.5 টাকা। হ্যাঁ তারপর ঠিকঠাক আসেনি না, ভালো তো তোমারই পছন্দ করবে, আমার রমজানের জিনিস আমি আর কি বলবো। তোমার তাই না ঠিক করে বসে আছে। ও তার তোমার কাছে কথা নেই? কেন তোমার কাছে তো কিছুই নাই? আমার কাছে কোনো টাকা রাখি না। তো শুধু আমার কাছে কি টাকা রাখি নাকি, যার আছে তার বেশি বার করে দাঁড়াও দেখি দাদা। বাচ্চারা দিচ্ছে 8 টাকা ফেরত দিয়েছে। হ্যাঁ যা বলছি না, ওই রাজের বাড়িতে। বাবা মার কথা না শুনলে জীবন পুরো মরে যায়। কত কম? 30। এত কম কেন রে? না শোধ করতে হলো, তারপরে টাকা পাবো।